আছে, ওই গরুর মূর্তির পাশে আমার প্রভু এমনি করে দেয়ালে হাত দিয়ে এমনি করে জগন্নাথকে দর্শন করতেন। ওই জায়গা থেকে জগন্নাথটা সম্পূর্ণ দেখা যায়, ওইখানে দাঁড়িয়ে থাকতেন। আর ওই সন্ন্যাসী গৌর হরির আশেপাশে আর কেউ থাকতেন না, ওই জায়গাটা আমার প্রভু দাঁড়িয়ে থাকতেন, দেখে দর্শন করতেন আরতি। মানে যখন তিনি আরতি দর্শন করতেন তিনি সম্পূর্ণ নিজেকে রাধা ভাবে ভাবিত হতেন। কখনো তিনি রাধা, কখনো তিনি কৃষ্ণ। তা বলছে রাধা কৃষ্ণের যে উভয় অঙ্গ মন্থন করে হয়েছে প্রেমের কারণে। রাধা কৃষ্ণের, কখনো রাধা কখনো কৃষ্ণ, এইভাবে প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতেন। ঠিক এমন সময় ব্রহ্ম মুহূর্তে যখন আরতি সম্পূর্ণ হয়ে গেছে, মঙ্গল আরতি জগন্নাথের, ঠিক এমন সময় পান্ডা এসে সন্ন্যাসী গৌর হরির কাছে হাতে কিছু প্রসাদ দিলেন। প্রসাদ মানে দয়া, প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে অনুগ্রহ করা। যখন তিনি প্রসাদটা দিয়েছেন প্রভু মনে মনে চিন্তা করলেন এই প্রসাদের কৃপায় আজকে আমি বাসুদেব সার্বভৌমকে করলাম। তখন এই যে মহা ঔষধি প্রসাদ, আত্মবিশ্বাস থাকতে হবে প্রসাদের উপরে। এই যে মহাপ্রসাদী প্রভু কি করলেন, বহির্বাসে এমনি করে মুড়িয়ে শুভ বিজয় করলেন বাসুদেব সার্বভৌমের আলয়ে। সবেমাত্র পণ্ডিতজি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তিনি বিছানা ত্যাগ করছেন, এমন সময় প্রভু দিয়ে দরজাটা নাড়িয়ে দিয়েছে। নাড়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। বললেন প্রভু তুমি এখানে, মানে অস্বীকার করার আর জায়গা নেই, তো তুচ্ছ তাচ্ছিল্য করার জায়গা নেই। কারণ 3 দিন আগে তাকে ষড়ভুজ মূর্তি দর্শন করিয়েছিলেন এবং শত শত শ্লোকে সেই ষড়ভুজ মূর্তিটাকে শত শত শ্লোকে বাসুদেব সার্বভৌম বন্দনা করেছিলেন তার চরণ। অস্বীকার করার জায়গা নেই। আটকে উঠলে বললেন প্রভু তুমি এখানে। হাসিতে হাসিতে প্রভু কহিলেন বাসুদেব আমি তোমার জন্য জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছি, নাও বাসু। ভালো করে লক্ষ্য করবেন সময়টা কখন, ভোর বেলায়। বাসুদেব সবে মাত্র বিছানা থেকে উঠেছেন। তারপরে ব্রাহ্মণের যে ব্রাহ্মণোচিত যে ত্রিসন্ধ্যা গায়ত্রী, সেটা তো তাকে তো করতেই হবে। তিনি মস্ত বড় পণ্ডিত। প্রভু বলেছেন নাও প্রসাদ নাও। তিনি কিছু অজুহাত দিলেন। কি বললেন যে প্রভু, কিন্তু প্রভু, যখন বলেছে কিন্তু প্রভু, আপনারা কি বলবেন যদি ভোরবেলায় বিছানার থেকে উঠার সাথে সাথে যদি প্রসাদ দিয়ে নেবেন? হ্যাঁ কি না বলুন? নেবেন না তাই তো? কে কে নেবেন বলেন তো? নেব। তো যদি দেয় সে অবশ্যই প্রসাদটা আগে নেব। এবার বাসুদেব বলছেন কিন্তু প্রভু আমি যে এখনো পরিদেহ বসন পরিত্যাগ করিনি, দন্ত ধাবন করি নাই, শৌচ ক্রিয়া আদি হয় নাই, ব্রাহ্মণের যে ব্রাহ্মণোচিত যে ত্রিসন্ধ্যা গায়ত্রী স্নান আমি তো কিছুই হয়নি, কেমন এই প্রসাদ নেব? এটা আমরা যেরকম বলে থাকি বাবা ওখানে রাখো পরে নেব, তাই না? কিন্তু মহাপ্রভু বললেন বাসুদেব তোমার রোগ এখনো সারে নাই, রোগটা রয়ে গেছে। বাসুদেব প্লেন যখন উপরে উঠে যায়, আকাশের উপরে যখন প্লেন উঠে যায় তখন নিচের দিকে তাকিয়ে দেখবে সব ধোঁয়া, 10 তলা বাড়ি 5 তলা বাড়ি, নদী নালা খাল বিল সব ধোঁয়া, কিছু পরিষ্কার দেখা যায়? প্লেন যখন উপরে উঠে যায়। তাই বাসুদেব ভগবান তোমার সামনে এসে গেছে, ভগবতী কৃপা প্রসাদের কৃপা তোমার এসে গেছে, তুমি এখনো এইগুলো নিয়ে পড়ে থাকবে? এগুলো সংস্কার, ভক্তির জায়গায় যাবার যে সংস্কারগুলো
এগুলো মানুষের করতে হয়, এটা কর্তব্য, এগুলো সংস্কার। কিন্তু সংস্কারের ঊর্ধ্বে যখন ভগবত কৃপা হয়ে যায়, ভগবান সামনে এসে গেছে, তোমাকে নিতে এসে গেছে, তখন তুমি এইগুলো দেখাবে। ধরো রাত্রি 2টোর সময় ভগবান বললেন আমার ঘরটা ছেড়ে দাও, এসে বললো আমার ঘরটা ছেড়ে দাও, তুমি তো সুন্দর প্যালেস তৈরি করেছো, ঠিক আছে তুমি করো, কিন্তু হিসাব তো আমার কাছে। তুমি কখন আসবে আর কখন যাবে সেই হিসাবটা তো ভগবান রেখেছে, সেটা কি আমরা জানি? 1 ঘন্টা বাজলো তৎক্ষণাৎ জন্ম হলো, আর 1 ঘন্টা কখন বাজবে সেটা আমরা কেউ জানি না। তাই বাসুদেবকে বললেন, বাসুদেব ভগবান যখন তোমার সামনে এসে গেছে, তোমার কৃপা প্রসাদ এসে গেছে, তখন তুমি এইগুলো দেখাবে। বাসুদেবকে এত সুন্দর করে আত্মতত্ত্ব বোঝালেন প্রভু। পরবর্তীতে বাসুদেব হাতখানা দাঁড়িয়ে দিয়ে বললেন, প্রভু সত্যি তো মা, যখন আমরা বৃদ্ধকাল এসে যায়, বৃদ্ধকাল আবালো সব শোক বাগালো, পীড়া বশ হইল কাতর, যখন পীড়া বয়স এসে যায়, আমার যাবার সময় হয়ে যায়, প্রিয়জনের কাছ থেকে কত আমরা অবহেলিত হয়ে যাই, তাই না? অনাদর, অবজ্ঞা, অবহেলিত ভাবে আমরা এক কোনায়, ঘরের এক কোনায় পড়ে থাকি অসুস্থ অবস্থায়, কেউ যায় না আমার কাছে, গ্যাস গন্ধ লাগে, কিন্তু ভগবান কি সেখানে যাবে না? হ্যাঁ, তাহলে সে কত আপনজন বলুন তো, যে সেইখানে আমার যাদের প্রিয়জন ভেবেছিলাম, বন্ধু ভেবেছিলাম, যে আনন্দঙ্গতি বর্ধনাং, আনন্দকে বাঁধবার জন্য নাতির ঘরে পুঁতি পর্যন্ত দেখতে চেয়েছিলাম ভগবানের কাছে, ভগবান তোমার এখন নাম করবো না, পরে করব, তুমি আমাকে এইগুলো নাগে দাও। তারা কেউ ডাকলে আসে না কাছে, কিন্তু ভগবান ঠিক সেখানে পৌঁছে যাবে, বন্ধু রূপে সামনে দিয়ে দাঁড়াবে। আর ভগবান যখন পৌঁছে যাবে তখন তোমাকে দেখবে, কার পরিদেহ বসন পরিত্যাগ করা হয়নি, কার দন্ত ধাবন হয়নি, কার বাহ্যিক ক্রিয়া হয়নি, কার ত্রিসন্ধ্যা গায়ত্রী হয়নি, এগুলো কি ভগবান দেখবেন? দেখবেন না। বলে ওগুলো করার সময় তোমার চলে গেছে, ওগুলো করার সময় তোমার চলে গেছে, সময়তে তুমি কিছু করো নাই, এখন আর কি। ভগবান তাই বাসুদেব সার্বভৌমকে বোঝালেন যে বাসুদেব প্রসাদ নাও। বাসুদেব হাতখানা বাড়িয়ে প্রসাদটা দিলেন। প্রসাদটা দেবার সঙ্গে 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 শ্লোক রচনা করলেন। বাসুদেব সার্বভৌম শ্লোক রচনা করলেন, সেই প্রসাদকে বন্দনা করলেন। মহাপ্রভু হস্তস্থিত প্রসাদ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং বাতাং রাজং বিশ্বাসন ইব জয়তে। বললেন শরীর অবিদ্যা জাল জলেন্দ্র তাহে কালে জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীব বহুতি লোভময় সুদূর মতি, তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদন্ন দিল ভাই। সেই প্রসাদন্ন অমৃত পাও মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, জয় জয় মহাপ্রসাদ। প্রসাদকে বন্দনা করে বাসুদেব সার্বভৌম মুখমণ্ডলের মধ্যে দিলেন। ভগবান মনে করলেন আজকে তোমার প্রসাদে বিশ্বাস হয়েছে, আজকে তোমার ভগবন্ধন মোচন হলো, সেই পরম তত্ত্ব লাভ করলে বাসুদেব আর তোমার কোনো চিন্তা নেই। আজ থেকে তোমার নজর থাকবে কি জানো? মহাপ্রভু দণ্ড নৃত্য করেছিলেন, বাসুদেবের সার্বভৌমের জন্মিল মহাপ্রসাদে বিশ্বাস। আজ হইতে ঘুচিল তোমার জন্ম জন্মান্তরের কর্মবন্ধ ফাঁস। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদে নাম, ভক্ত ভুক্ত অবশেষ হলে মহাপ্রসাদ খান। বাসুদেব আজ থেকে তোমার নজর থাকবে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট 3 সাধনের বল। এই 3 সাধন হইতে প্রেম উপজয়, তাই তো সর্বশাস্ত্রে ফুকার। প্রেম সে বলো রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভুর কৃপা হয়ে গেল।